নমস্কার দর্শক বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নিরামিষ বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না, গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। তাই বন্ধুদের অনুরোধ করবো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ বেগুনের রেসিপি করার জন্য দুটো বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গায়ে একটু মোটা মোটা রেখেই কেটেছি। দেখুন বন্ধুরা, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রথমে বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। বড় একটা বোল নিয়েছি, বোলের মধ্যে বেগুনগুলো সব অ্যাড করে দেব। এবার বেগুনের মধ্যে দিয়ে দেবো লবণ আন্দাজ বুঝে, হলুদটা লবণটা ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নেব। বন্ধুরা, একবার কিন্তু বেগুনের রেসিপিটা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। বেগুনের রেসিপি কিন্তু সবাই কিন্তু কম বেশি করতে আনে, আমি কীভাবে বাড়িতে করি সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, কীভাবে আমি কিন্তু বেগুনের গায়ে লবণটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। নিয়ে 5 মিনিট কিন্তু আমি এভাবে রেখে দেবো। তাহলে কিন্তু বেগুনটা যখন ভাজা করবো তখন কিন্তু খুব কম তেল টানবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এই বেগুনটা বা সরিয়ে রেখে একটা মশলা গুলে নিতে হবে। আর একটা ছোটো বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে অ্যাড করে দেবো 1 চামচের থেকে 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, সামান্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করলে কিন্তু সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে, এতে কিন্তু ঝাল হয় না। আদা বাটা 1/2 চামচ। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিতে হবে। এর সাথে আর একটা মশলা বেটে নিতে হবে। মশলাটা ভালো করে গুলে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। বেগুন ভাজা করার জন্য কড়াতে সাদা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়া চারিদিকে তেলটা লাগিয়ে নেব। এবার বেগুনগুলো ছেড়ে দেবো। আমি কিন্তু বেগুনগুলো দুবারে ভাজা করব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নিয়েছি। বেশি ভাজা করলে কিন্তু বেগুন এমনিতেই নরম ভেঙে যাবে, তার জন্য কিন্তু হালকা করে ভাজা করতে হবে। বেগুনের একটা সুন্দর কালার চলে আসছে, তখনই কিন্তু বেগুনগুলো তুলে নিতে হবে। বাকি বেগুনটা ঠিক এইভাবে ভাজা করে নেব। বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা আবার বেটে নিতে হবে। তার জন্য মিষ্টির বাটির মধ্যে 2 চামচ পোস্ত অ্যাড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কালো সর্ষে 1 চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সাদা সর্ষে 1/2 চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিহি করে বেটে নিতে হবে। ওদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। সব বেগুনটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে সামান্য কালো জিরে অ্যাড করে দেব। আমি কিন্তু তেল আর অ্যাড করলাম না, ভাজা করার সময় তখনই কিন্তু আমি তেলটা বেশি অ্যাড করে দিয়েছিলাম। জিরে আদা কাশ্মীরি লঙ্কাটা গুলে রেখেছিলাম, এবার সেইটা অ্যাড করে দেবো তেলের মধ্যে। দেখুন, এই নিরামিষের রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না করতে, 10 মিনিটে কিন্তু রেসিপিটা হয়ে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ আর হলুদ। মশলার মধ্যে ভালো করে লবণটা মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলার বাটিতে জল একটু অ্যাড করে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন সর্ষে আর পোস্তটা কিন্তু কড়ার মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের জোরটা একদম লোতে করে দেবেন। এবার কিন্তু আমি হাইতে করে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। চিনিটা আপনারা পছন্দ করলে অ্যাড করবেন, না করবেন না। আমি প্রত্যেক রান্নার থেকে কিন্তু অল্প করে চিনি অ্যাড করি। চিনিটা দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার জল অ্যাড করে দেবো। বেগুনের নিরামিষ এই রেসিপিটাই কিন্তু বেশি জল অ্যাড করলে হবে না, একটু মাখো মাখো থাকবে, খেতে ভালো লাগবে। সেই বুঝে কিন্তু আপনারা জল অ্যাড করবেন। আমি 1 কাপের মতো জল অ্যাড করলাম। এবার বেগুনগুলো অ্যাড করে দেবো। বেগুন দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, বেগুনগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। বেগুন তো এমনিতেই নরম, হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব।
দেখুন বন্ধুরা, গ্যাসের জলটা কিন্তু হাইতে দিয়ে কিন্তু আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিরামিষ বেগুনের রেসিপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আপনারা এর মধ্যে কিন্তু ধনেপাতাও ছড়াতে পারেন। আমি পছন্দ করি না বলে আমি ধনেপাতাটা অ্যাড করলাম না। 2 মিনিট রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপি হলে কিন্তু আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না, এইতেই কিন্তু গরম ভাত একতলা খাওয়া হয়ে যাবে। তাই বন্ধুদের অনুরোধ করবো এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।